বিকাশ বিকাশ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মোবাইল ওয়ালেট। যেই কথাটি হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আজকে বিকাশের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে বিকাশের স্যান্ড মানি ফি এবং কি এজেন্ট থেকে উইথড্র ফি অথবা আপনি এটিএম থেকে উইথড্র ফি। তো এখানে বিকাশে আমরা যেটা জানি স্যান্ড মানি ফি হচ্ছে যে 5 টাকা, আর হচ্ছে এজেন্ট থেকে আপনি যদি কোনো টাকা উইথড্র করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতি হাজারে দিতে হবে যে 17.5 টাকা, মানে 17.5 টাকা করে। তাহলে হচ্ছে যে আপনি 1000 টাকা যদি কাউকে পাঠান তাহলে তার সাথে আপনাকে 5 টাকা ফি দিতে হবে, এবং তার সাথে আপনি যখন সেই টাকাটা উইথড্র করবেন তাহলে 17 টাকা 50 পয়সা আপনাকে ফি দিতে হবে। তাহলে হচ্ছে যে আপনাকে টোটাল যে 1000 টাকার জন্য লেনদেনের জন্য আপনাকে যে টাকাটা দিতে হচ্ছে সর্বমোট আপনাকে 22 টাকা 50 পয়সা। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট 1000 টাকার তুলনায়। তাহলে হচ্ছে যে আপনি 10,000 টাকা যদি কোনোভাবে লেনদেন করেন তাহলে হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে যে আপনার 225 টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট। দেন আমরা যদি কম্পারেটিভলি যদি উন্নত বিশ্বের মোবাইল ওয়ালেটগুলোর দিকে তাকাই তাহলে হচ্ছে যে আমাদের দেখা যাবে যে যদি আমরা চায়নার দিকে আলিপেটার দিকে তাকাই তাহলে হচ্ছে যে আলিপেতে আপনার 1 RMB সমান হচ্ছে যে বাংলাদেশি টাকা 12 টাকা, আর ওদের 1000 RMB ট্রান্সফার করতে লাগে হচ্ছে যে আপনার 1 RMB, মানে হচ্ছে 12 টাকা। 1 RMB সমান হচ্ছে যে 1000 RMB সমান 12,700 টাকা, আর 1 RMB সমান 12 টাকা 70 পয়সা। তাহলে হচ্ছে যে আপনার 12,700 টাকার ট্রান্সফারে আপনাকে মাত্র দিতে হচ্ছে যে 12 টাকা 70 পয়সা। তাহলে কম্পারেটিভলি আপনি চিন্তা করতে পারেন তাহলে হচ্ছে যে কি পরিমাণ অর্থ বিকাশ আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি যতক্ষণ এবং কি কর্পোরেট যে বিষয়গুলো যেগুলো হচ্ছে যে আপনার ডে বাই ডে যত বড় হবে তাহলে হচ্ছে তাদের সার্ভিস তত উন্নত হবে এবং ফি এবং কি সুযোগ সুবিধা তত বেশি বাড়বে। যে কোম্পানি যত বড় তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সবচেয়ে বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বিকাশের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো উল্টা যাচ্ছে। তাহলে হচ্ছে যে আমাদের এখনই সময় যদি এগুলো নিয়ে আমরা কথা না বলি তাহলে এই মোবাইল ওয়ালেটগুলো আমাদের কিন্তু এখন বিকাশ নাই এমন খুবই কম মানুষ আছে বিকাশ ব্যবহার করে না। এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে যদি চর্চা শুরু না করি এবং ফি নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে ইন ফিউচারে সেটা আমাদের জন্য বার্ডেন হয়ে দাঁড়াবে। আমাদেরকে এখনই স্টেপ নিতে হবে এই ফিগুলো আমাদের যাতে কমানো হয় এবং কি সেই ফিগুলো নিয়ে আমরা যাতে প্রপারলি যাতে আমরা মোবাইল ওয়ালেটগুলো ইউজ করতে পারি, এবং কি ওভারসিজ কোনো ট্রানজ্যাকশান যদি করতে যাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা ফি দিতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এগুলো সহনীয় পর্যায়ে আনতে হবে। আমাদের দেশের অধিকাংশ জনগণ যেটা অ্যাফোর্ড করতে আসলে পারবে না বা অ্যাফোর্ড করা পসিবল না। তো ওই ক্ষেত্রে আমাদেরকে সবাইকে আমাদের জায়গা থেকে এগুলো নিয়ে কথা বলতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে হচ্ছে যে ফিগুলা যাতে কম করে আর না হয় আমরা এটার অল্টারনেটিভ ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা সাধারণত ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে এটিএম বহুল ব্যাংক এবং কি তাদের সবচেয়ে সার্ভিস সবচেয়ে বেশি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। ডাচ বাংলা ব্যাংকের আমরা নেক্সাস পেটা ইউজ করতে পারি। নেক্সাস পে থেকে আপনি যদি কোনো ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার করেন, ফান্ড ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ফি দিতে হবে না। আবার আপনার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি রকেটে ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে ফি দিতে হবে না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আরেকটা অল্টারনেটিভ যেটা হচ্ছে যদি মোবাইল ওয়ালেট হিসেবে ইউজ করি তাহলে অবশ্যই আমাদের সরকারি সংস্থা ডাক বিভাগের নগদটি আমরা ইউজ করতে পারি। সেটাই সম্পূর্ণভাবে রিলায়েবল এবং সেখানে আমাদের ফি অনেক কম। তো এটা ছাড়াও আমাদের রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান, সেদিক থেকেও আমরা ওভাবে করতে পারি। আসলে মূলত হচ্ছে যে আমাদের কোনো মোবাইল ওয়ালেট সেভাবে গড়ে উঠতে পারতেছে না। আরেকটা কথা হচ্ছে যে রাঘব বোয়ালদের কারণে, যারা হচ্ছে যে বিকাশ অপারেটর যারা আছে এটা রাঘব বোয়াল। তো আমরা ওই দিক থেকে আমরা আশা করি সচেতন হব। আমরা সচেতনতার মাধ্যমে সেখান থেকে আমরা ফি কমানোর চেষ্টা করব এবং সেখান থেকে আমরা আমরা অন্য ওয়ালেটে ট্রান্সফার হব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুকটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।